হ্যাঁ, ওকে ওকে, ডেফিনেটলি। No, no, no. Actually, the problem is with the dates, you know. Okay. One sec. Hey, Shushmita, Yes, please handle. sure. Hello? Oh, no. Sammy's actually দুটো cinema shooting চলছে, so we don't have any dates. All are booked. You can do one thing. আপনি next month phone করুন. Yes. I think you can get an appointment. Okay? Sure. We'll see. আগরওয়ালজি বললেন যে অ্যাকচুয়ালি তোমার ডেট চাইছিলেন, সো আমি বললাম এই মান্থে সব ডেট বুকড, নেক্সট মান্থ। Great job done. Please. একটু প্লিজ ডান দিকে, একটু বাঁ দিকে। Okay. No. ডাবিংয়ে গেছিলাম, বলতে বাধ্য হচ্ছি স্যামি, তোমার পারফরমেন্স খুব খারাপ। Come here. Come here. কি বলতে চাইছোটা কি? ওভার কনফিডেন্স হয়ে গেছে তোমার পারফরমেন্স একেবারে স্কাই হাই, আর আমি ফালতু পারফর্মার। What do you mean to say? হ্যাঁ, তুমি নিজে দেখলে বুঝবে সিনগুলো কেমন ছানা কাটা হয়েছে। তোমার তো মনই নেই কাজে স্যামি। Shut up! তুমি একবার দেখো, তুমি ক্যারেক্টারটাও বুঝতে পারো না ঠিক করে। Hold your tongue. আমি ক্যারেক্টার ধরতে পারিনি, স্যামি ক্যারেক্টার ধরতে পারছে না। Am I to believe this? জীবনে প্রথম দেখলাম যে স্যামির কাজে মন নেই। দেখে মনেই হচ্ছে না যেটা স্যামির কাজ। দেখে মনে হচ্ছে না যে এটা স্যামির কাজ। কোথা থেকে মনে হবে? নমস্কার। আরে আপনি? What a pleasant surprise. আসুন না প্লিজ, আসুন। আপনার সিকিউরিটি গার্ড আমাকে আটকে ছিল, তো আমি তখন বললাম যে আপনি যে বাড়ির মেয়েকে ভালোবাসেন, মানে যাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছেন, টায়রা, আমি তার বৌদি। I'm really sorry ভাই। না 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 না, মানে থাক, ও তো ডিউটি করেছে না, ও তো ঠিকই করেছে। দেখুন, আপনারা হচ্ছেন তারার জগতের লোক, তাই না? আমাদের মতন সাধারণ মানুষরা কি আপনাদের অত সহজে ছুঁতে পারে? আপনার মন্তব্য তো একেবারে তির্যক দেখছি, মানে একেবারে কোমর বেঁধে ঝগড়া করতে নেমেছেন। টায়রা পাঠালো নাকি? না, টায়রা পাঠায়নি। বলছি যে আমি একটু আপনার সাথে কথা বলতে চাই পার্সোনালি। ও সুস্মিতা, শিওর। বলুন। প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ কালকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য। হোয়াট? আপনাদের বাড়ি গেছিল? হ্যাঁ, বাট ওয়াই? একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন না দিলে তো আমরা জানতেই পারতাম না যে আসল সমস্যাটা কোথায়। ইনফরমেশন? কিসের ইনফরমেশন? সব ঠিকঠাক আছে তো? মানে টায়রার কিছু হয়নি তো? ও ভালো আছে তো? হ্যাঁ, টায়রা ঠিক আছে, টায়রা একদম ঠিক আছে। ও একটু মন খারাপ। কেন? না, আপনার জন্য নয়, মোস্ট প্রবাবলি ওই গঙ্গার জন্য। দেখুন ম্যাডাম, আমি আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলছি। আপনি খামোখা এখানে গঙ্গার নাম তুলছেন কেন? ওই যে প্রিয়াঙ্কা বলছিল না যে আপনার কাজে একদম মন নেই। ঠিকই বলেছে, মানে আপনার এখন পুরো মনটা তো গঙ্গার দিকে না। তাই বলছিলাম যে মন দিয়ে কাজটা করুন। কেন বলুন তো, পরপর 2-3টে ছবি যদি ফ্লপ হয়ে যায় না, তলিয়ে যাবে। ম্যাডাম, স্যামির ছবি ফ্লপ করে না। কত রতি মহারতীদের দেখলাম, আর আপনি তো কোন ছাড়। বুঝলাম।
জানতে পারি আপনি এখানে কেন এসেছেন? এগুলো দেখুন, অনেক কষ্ট করে কিন্তু জোগাড় করলাম, অনেক কষ্ট করে। দেখুন, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, আপনি কি জোগাড় করেছেন? এগুলো কি? অনেকটা পুরনো ম্যাগাজিন, ওই আপনার প্রথম দিককার ছবিগুলো যখন করেছিলেন সেই সব ছবি আছে, আর আপনার তখনকার যে নায়িকা মহারাষ্ট্রের হিরোইন জিনা। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, ভাগ্যিস প্রিয়াঙ্কা ইনফরমেশনগুলো দিয়েছিল, তবেই তো এগুলো খুঁজে পেয়েছি। আপনি এখানে কি করতে এসেছেন? এগুলো কোথা থেকে পেয়েছেন? লাইব্রেরি থেকে, লাইব্রেরি থেকে জোগাড় করলাম, অনেক কষ্ট করে জোগাড় করলাম, জানেন, অনেক কষ্ট করে জোগাড় করলাম এগুলো। কেন? ওয়াই? তবে তো গিয়ে বুঝতে পারলাম যে আসল কাঁটাটা কোথায়। প্রিয়াঙ্কা, আপনি ঠিকই বলেছিলেন, স্যামির সাথে জিনার যোগাযোগ ছিল এবং ওরা দুজনে একসাথে ছবিও করেছে, ওদের দুজনের মধ্যে প্রবলেমও হয়েছিল, কিন্তু আপনি আসল সত্যিটা জানেন না যে স্যামি জিনার সাথে কি করেছিল। ওটা আমার পাস্ট, কেন এই কথা তুলছেন এখন? তার কারণ আপনি এখন জানেন যে গঙ্গা জিনার কাছে পৌঁছে গেছে, আর সেটাতেই তো আপনি ভয় পেয়েছেন, আপনি আতঙ্কিত হয়েছেন, তাই না? ধরুন জিনা জিনা যদি এখন সত্য তোলে, তাহলে হতেই পারে জিনা গঙ্গাকে মুম্বাইয়ের নামি দামি একজন সঙ্গীত পরিচালকের কাছে নিয়ে গিয়ে ফেললো, সেখানে তো গিয়ে গঙ্গা একটা গান গাইবেই, আর আপনিও জানেন, আমিও জানি, প্রিয়াঙ্কাও জানে, তাই না? গানটা হিট হবে, ওরা গঙ্গার গানটা পছন্দ করবে, তার কারণ গঙ্গা প্রকৃত অর্থে একজন ভালো সঙ্গীত শিল্পী। ম্যাডাম, আমি এখনো আপনাকে সহ্য করছি, আপনি ভুলে যাবেন না। আমরাও আপনাকে সহ্য করছি, এটা আপনি ভুলে যাবেন না। হতে পারি আমরা ব্যবসায়ী, খুব সাধারণ পরিবারে, আমরা আপনাদের মতন হয়তো গ্ল্যামার ওয়ার্ল্ডে বিলং করি না, কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি, চায়রাকে এবং গঙ্গাকে ছেড়ে দিন, ওদেরকে ওদের মতন করে বাঁচতে দিন, আর আপনি আপনার মতন করে বাঁচুন। এই প্রিয়াঙ্কা বলে মেয়েটি, ও কিন্তু আপনাকে পাগলের মতন ভালোবাসে, ইয়েস, ট্রু লাভ। যদি আপনাকে সত্যি করে কেউ ভালোবেসে থাকে তাহলে ওকে নিয়ে বাকি জীবনটা কাটান না, এইভাবে ছবিতে নায়িকা বদলের মতন জীবন সঙ্গিনী পাল্টাবেন না। এটা আপনাকে একটা নিখরচায় উপদেশ দিয়ে গেলাম। চলি। মুম্বাইতে কিছুতেই গঙ্গা মাথা তুলে দাঁড়াতে পারবে না, ইটস মাই চ্যালেঞ্জ। দেখুন, আমি টায়রাকে ভালোবাসি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, সারা জীবন ওর সাথে থাকতে চাই। আপনি পাত্রীপক্ষ, তাই আপনার কাছে হাত জোর করে বলছি, প্লিজ বাকি জীবনটা আমি টায়রার সাথে বাঁচতে চাই। আপনি টায়রার সাথে বাকি জীবনটা বাঁচতে পারবেন না, এটা আপনার জেদ হয়ে গেছে, আপনার ইগোতে হার্ট করেছে। ভালো কথা বলছি, আপনি এসব ছেড়ে দিন, আপনি তো ফার্স্ট রাউন্ডেই গঙ্গার কাছে হেরে গেছেন। Ganga Ram, Ganga